আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল ২০২৬ পাশ হয়েছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করলে সর্বসম্মত কণ্ঠ ভোটে এটি পাশ হয়। এখন থেকে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা সংগঠন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকলে নিষিদ্ধ করতে পারবে সরকার। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ সংসদে পাশ হয়েছে। আরো জানাচ্ছেন আসিফ হাসান। ২০২৪-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থান রুখতে ছাত্র জনতার উপর নৃশংসতা চালায় আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনী। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধের দাবি ওঠে। ফলে আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে একটি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। কিছুটা সংশোধিত হয়ে বিলটি জাতীয় সংসদে উত্থাপিত হয় বুধবার। নিষেধাজ্ঞা না মানলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জন্য যে সাজা রয়েছে সেটি প্রযোজ্য হতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। সংসদে কণ্ঠভোটে পাশ হয় আইনটি। ফলে কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ বা এর কোনো সংগঠন। এমনকি অনলাইন, অফলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালানো যাবে না কোনো কার্যক্রম বা প্রচার। কেউ আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তার চেষ্টা করলে সেক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উত্থাপনের পর বিলটি পাশ হয়। আসিফ হাসান, নিউজ ডেস্ক, চ্যানেল 9।